আরে ঠিক আছে বাবা, থাক 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 থাক। বৌমা রেডি হয়নি এখনো? আমি রেডি। এসো, এগুলো ধরো তো। কি মা এগুলো? ওই বিয়ের সময় নতুন জামাইকে তো কিচ্ছু দিতে পারেনি, এর মধ্যে ওই আংটি, বোতাম, ঘড়ি আর একটা সোনার চেইন আছে। কিন্তু বড় জিনিসপত্র তো। হ্যাঁ, ওগুলো সব ওই দেবরাজের কাছেই রয়ে গেছে। তাই তো, সেগুলো তাহলে নিয়ে আসতে হবে। আনতে তো হবে। আর সেই পুণ্যের কাজটা আমিই করব। আজকে বউ ভাত তো ভালো ভালো মিটে যাক, পায়েলদের ফুলসজ্জার সমস্ত ব্যবস্থা করে দিই, তারপর রসিক নাগর জামাইয়ের কাছ থেকে সোনা আনার দায়িত্ব আমার। আর অবশ্যই তোমার সাথে থাকবে তোমার বেটার হাফ, তোমার হাজবেন্ড। মা, আমরা চলি। এসো বাবা, এসো 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 এসো। সাবধানে বৌমা। হ্যাঁ, আসছি মা। এসো বাবা, এসো। দুক্কা 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 দুক্কা। দিদি, কি ভাবছি আমরাও যাব কোথায়? বউ ভাতে। এই তো বললে যাবে না। যাব। হঠাৎ? শুনেছি পায়েলের যেখানে বিয়ে হয়েছে সেখানে নাকি খুব সং খেলা হয়, লোকে নাকি সং সেজে রঙ্গ তামাশা করে, কার্টুন দেখায়। বিনে পয়সা দেখতে পেলে মন্দ কি? শান্তনা, আমাদের নতুন জামাইকে তুমি অপদস্থ করার জন্য যাচ্ছ না তো? না 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 না, সে জামাই, তাকে মাথায় তুলে রাখবো। জামাই বাবা জীবন বলে কথা। আর আমার সাথে তো রসের সম্পর্ক, তাই না মামি? দেখো, এমন রসিকতা করব না, নাগরদের বাড়ির কেউ আর পালাবার পথ নেই। কানেকশনও পাওয়া যায় না এখানে। আসবো? কে? আমি। হোয়াট? কি চাই? রাত্রিরে ভালো ঘুম হয়েছিল মা? না মানে এই ছোট ঘর তো, সেই জন্য জিজ্ঞেস করছিলাম আর কি। আছে? হ্যাঁ, বলছিলাম যে বড় ঘর দেওয়ার মুরাদ আছে আপনার? বলছে কি মা, তোমাকে এখন একটু কিছু খাবার দি, কাল তো সারা দিন দাঁতে কুটোটি নাড়নি, একটু কিছু কোনো দরকার নেই। ওই তো খাবার পাঠিয়েছিলেন, ওটা একটা খাবার? হ্যাঁ, কি সব ছোলা গুড় আর রুটি। ছি ছি ছি, আমি বাড়ির বউ, আমি খাবো ওই খাবার? না 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 মা, আমি তো ওই খাবার তোমার জন্য বলিনি, ওটা বাড়ির অন্যদের জন্য বলেছিলাম। তোমার জন্য তো আমি অন্য খাবার বলেছিলাম, লুচি তরকারি। দরকার নেই, একটু বিষ এনে দিন পারলে। ছি ছি মা, ওভাবে কি বলতে হয়? তুমি নতুন বউ, এই সমস্ত কথা বললে তো গৃহস্থের অকল্যাণ হয় মা। যাক মা, বলছি কি যে বেলা তো পড়ে আসছে, তুমি মা এবার সাজগোজটা করে নাও। তোমার বাড়ির লোকজন এসে পড়বে, তারা এসে তোমাকে এভাবে দেখলে কি বলবে বলো? আমি মিনুকে পাঠিয়ে দিচ্ছি, তোমার সমস্ত শাড়ি টাড়ি দিয়ে যাবে। নতুন বউ বলে কথা, আর হাজার হোক আজকে তো বউ ভাত, তাই না? ও মা, দেখেছো সানাইটা ওরা এখনো বাজালো না। আমি যাই দেখি বলি কি। কি রে, তুই ঘরের মধ্যে কি করছিস? হ্যাঁ, রান্নার ওদিকটা দেখে যা যা। এই কে আছিস রে? তোরা সানাই টানাইগুলো একটু বাজা। এই সুজন, শোন শোন শোন। কাকিমা বলুন। আরে বাবা, খোকন সঙ্গের লোকটা আসেনি? আমি তো তখন আসতে বললাম তো। দেখ না বাবা, সানাইটা বাজাতে বল, দিয়ে যা। কখন? দিকটা না দেখলেই একেবারে। কি ব্যাপার, তোরা কোথায় যাচ্ছিস? আরে শাড়িটা বৌদিকে দিতে যাচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ, যা যা, আর দেরি করিস না, যা দিয়ে আমি ওদিকটা দেখে আসি বাবা। বৌদি, কে তুমি? আমি মিনু। মিনু? কি সব নাম তোমাদের! মিনু, পুটি, তারপরে কি চাপা। হে
ভগবান, আমি এটা কোথায় এসে পড়েছি? কি অগমরকে জায়গা রে বাবা। বৌদি, তোমার এটা এখানে রাখলাম। হ্যাঁ, কি ওগুলো? আরে তোমার বেনারসি। বেনারসি দিয়ে কি হবে? তুমি পরবে গো বৌদি। কেন পরবো? আজ যে তোমার ফুল সজ্জা। আচ্ছা চলো, দূর থেকে কথা বলো। ভয় পাচ্ছ কেন বৌদি? আজ যে তোমার ফুল সজ্জা, তুমি খুব সুন্দর করে সাজবে, আর রাতের বেলায় তোমাকে দেখে দাদা দেখবে কি করবে। অসভ্য ছোট লোকই তো আর মেয়ে কোথাকার। এরকম সস্তায় আর কি করতে তোমার লজ্জা করছে না? হ্যাঁ, টেনে না এক চড় মারবো। আচ্ছা আচ্ছা বৌদি, তুমি ওকে ওভাবে বলছো কেন? ও তো বাচ্চা মেয়ে না, বাচ্চা মেয়ে বলে ফেলেছো না? ও, তাহলে বাচ্চা মেয়ে যখন, তখন বাচ্চার মতোই থাকতে বলো। ঠিক আছে, তোমার জিনিসগুলো ওখানে রইলো তাহলে। হ্যাঁ, দাঁড়াও, কি এটা? বেনারসি? একটা কাজ করো, এটা বরঞ্চ নিয়ে গিয়ে না আগুন দিয়ে জ্বালিয়ে ফেলো। এটা আমি পরবো? কোত্থেকে কিনে এনেছো এটা? কোত্থেকে? এটা কেন? হাট থেকে। হাট থেকে? সেটা ছিল আমার কপালে। লোকে হাট থেকে দড়ি কলসি কেনে, আর এরা বেনারসি কিনে এনেছে। এই শোনো, এই বেনারসি না আমি পরবো না। তুমি জানো আমার এক একটা শাড়ির দাম কত? 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা। আমার এক একটা শাড়ি কিনতে গেলে না তোমাদের এই পুরো বাড়িটা বিক্রি করতে হবে। সো নাও গেট লস্ট, যাও এখান থেকে। এই, বৌমার বাড়ির লোক এসে গেছে, তোরা শিগগিরই শাক বাজা, উলু দে। চল চল। আমার বাড়ি থেকে লোক এসেছে, পাম্মিদি নিশ্চয়ই। তোমার ফুলের সাজ নিয়ে এসছি, বেনারসিও আছে, পরে ভালো। ফুলের সাজ নাকি কাটার সাজ? কি দেখতে এসেছো তুমি এখানে? মজা? মজা দেখতে এসেছো তাই না? দেখতে এসেছো কেমন প্যাচে ফেলেছো তুমি আমাকে, কেমন বিপাকে পড়েছি আমি, সেটা দেখতে এসেছো তুমি। আচ্ছা তুমি মানুষ না অন্য কিছু বলো তো? না, তোমার কোনোদিনও ভালো হবে না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, দেখো তোমার সর্বনাশ হবে। আমি বলছি তোমার এরকম কথা বলো না। কেন বলবো না আমি? দেখো, আমার এখন যা অবস্থা, তাতে আমি সর্বনাশ কামনা করো না পাইলদি। কি অবস্থা তোমার? আসলে আমি আপনি আসুন, আপনার জল খাবার দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি ওকে একেবারে সাজিয়ে তারপর আসছি। ঠিক আছে, চলে আসবেন। ওগুলো পরে ফেলো। কখনো না, কখনো পড়বো না আমি। দেখো পাইলদি, আজ তোমার বউ ভাই, ফুল সজ্জা। তুমি কি ভেবেছো ওই কার্টুনের সঙ্গে আমার ফুলসজ্জা হবে? হ্যাঁ, নেভার। ওকে কখনো ছুতে দেবো না আমি। আমাকে আসুক না একবার আমার ঘরে, ঠ্যাং ভেঙে রেখে দেবো বলে দিলাম। কি হলো রাতুলদা? বলছে ফুলসজ্জা রাতে ঘরে ঢুকলে ঠ্যাং ভেঙে দেবে, তাই তো? বলছে ঠ্যাং ভেঙে দেবে। আচ্ছা তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি একবার ভয় না পেয়ে ঘরে ঢুকে যাও, তারপরে দেখবে তোমার বউ তোমাকে ঠিক আদর করে দেবে। চুপ কর, চুপ কর, যা এখান থেকে, যা যা।